তো একটু ভালো করে ডলে ডলে গোসল করাই দেবেন, যাতে ওই গায়ের আইটেলি পোকাগুলো না থাকে। আর গ্রামের মানুষ বা আগের কালের মানুষের তো একটা আপনার রুমের পরে এই জায়গাটা গ্যাপ হইয়া, এই যে গ্যাপের জায়গাটা, ওই জায়গাটা আপনার ছাওয়া পড়ে, ওরা ওইটার মধ্যে থাকতে পারে, অথবা ওই সেটার নিচে ঢুকে থাকে। দেন কি পরিমাণ খাইতে আছে পানি। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বৈশ্বিক তাপমাত্রা বাড়ার কারণে আমাকে বাংলাদেশেও আসলে অত্যাধিক পরিমাণে আপনার তাপ বেড়ে গেছে। আপনারা এবছর কেমন গরম টের পাইতেছেন কইতে পারি না, আমি তো ভয়ঙ্কর গরম টের পাইতেছি ভাই। আর একটা কথা হলো কি, আমি তো যেহেতু ছাদে ছাগল পালি, মানে ছাদে তো সবচেয়ে বেশি গরম। তো এই কারণে এই গরমে ছাগলের আসলে কিছু এক্সট্রা পরিচর্যা করার দরকার আছে। এই কারণে আমি যে দেন বাতের ফ্যান, এই আমাকে 2-3 বছর বাতের ফ্যান, ওইটা এর লগে আপনার এই খৈলের গুঁড়া আর হইলো লবণ, এইটা দিয়া এই পানির লগে মিক্স আপ করতে আসি। তো আমার এই বালতিটা হইলে 20 লিটারের। ছাগল ধরেন আছে গোড়া 6। তো এক একটা পূর্ণবয়স্ক ছাগল সাধারণত আপনার 4 থেকে 5 লিটার পানি ওগো লাগে। আর গর্ভবতী ছাগল হইলে আরো বেশি লাগে। তা আমার আপাতত গর্ভবতী ছাগল নাই। তো দেখেন এই যে খৈলটা নিচে জমে গেছে, দেখে আমি এবার এটা লড়াইয়া ভিতরে দিয়ে দিতেছি। তো গরমে অবশ্যই ছাগল যে জায়গা রাখবেন, এই জায়গা জানি খোলামেলা থাকে। হ্যাঁ, পর্দা দিয়ে রাখবেন, পর্দাটা জাগাই দেবেন যাতে আলো বাতাসটা পুরোপুরি পায়। আর হইলো ছায়াযুক্ত স্থানদানি থাকে। যেমন আমার এই শেডটার এই ফাঁকটা একটা ছায়া জায়গা আছে, ওরা মানে সকালের পরে এই জায়গাটা গ্যাপ হইয়া, এই যে গ্যাপের জায়গাটা, ওই জায়গাটা আপনার ছাওয়া পড়ে, ওরা ওইটার মধ্যে থাকতে পারে, অথবা ওই শেডের নিচে ঢুকে থাকে। দেন কি পরিমাণ খাইতে আছে পানি। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ছায়াযুক্ত স্থান জানি থাকে। যারা ছাগল সাইডে পালেন বা বান্ধে পালেন, এরা খেয়াল রাখবেন আপনার ওই রৌদ্রের ভিতরে ছাগল রাখবেন না, আইনিয়ে ছায়া বান্ধে দিবেন। আর হইলো আপনার ছাগল রে আপনার গরমের দিনে সপ্তাহে 7 দিনে 1 দিন গোসল করাইবেন, অবশ্যই করাইবেন, যাতে শরীরের টেম্পারেচারটা ঠিক থাকে। অনেক সময় দেখা গেছে কি ছাগলের গরমের কারণে শরীর ডিহাইড্রেট হয়ে যায়, ঠিক আছে। আর আমি যেহেতু অলরেডি ফ্যান দিছি, ফ্যানের লাগে পানি পুরোই দিচ্ছি, তারপরও এই 1 বালতি পানি দেখেন এক্সট্রা রাখতে আছি। যদি ওই ফ্যান শেষ হয়ে যায়, এরপরও জানি ওরা এই পানি রেখে দেবে। এটা একদম মানে প্লেন ওয়াটার কয়, এই যে দেখেন এরপর এটাও খায়। মানে কি পরিমাণ পানি খায় চিন্তা করে দেখেন দর্শক। তো অবশ্যই আপনারা এটা ভুল করবেন না, পানি সবসময় রাখবেন খামারে। জানি ওরা চাইলেই পানি খাইতে পারে। এখন কেউ কেউ অবশ্য আবার এইটার সাথে ইসের সাথে চিটাগুড় ভিজেই দেয়, চিটাগুড়ের পানি দেয়। আমিও মাঝে মাঝে দেই, চিটাগুড় ভিজিয়ে রাখলে এইটার পানি দেই। আসলে চিটাগুড়টা আপনার এই যে ডিহাইড্রেশন যদি থাকে শরীরে, ওইটাও দূর করে। আর হইলো কি আপনার এই যে রুচিটাও বৃদ্ধি করে খাবারের। তার কারণে চিটাগুড়টা যদি আপনার পানির লাগে মিলিয়ে দেন, এটা খারাপ হয় না, এটা ভালোই হয়। আর একটা কথা কি দর্শক, মানে এমনি তো গরমকাল, প্রচন্ড গরম পড়ছে এবছর। আর এর উপরে তো আমি আবার ছাদে যেহেতু পালি, স্বাভাবিক আমার এই ছাগলগুলোর জন্য একটু রিস্কি। যদি ঠিক মতো আসলে এই গরমে যত্ন না লওয়া হয়, একটা বিপদে হওয়ার আশঙ্কা আছে। তো আলহামদুলিল্লাহ আমি প্রতি সপ্তাহে একবার চেষ্টা করি গোসল করাইতে, যাতে শরীরের টেম্পারেচার ঠিক থাকে। আর দেন এই যে মানে গোসল করানোর লোক আনছি পানি, কিভাবে খায়। তো একটু ভালো করে ডলে ডলে গোসল করাই দেবেন, যাতে ওই গায়ের আইটেলি পোকাগুলো না থাকে। আর গ্রামের মানুষ বা আগের কালের মানুষের তো একটা আপনার রিউমার আছিল যে ছাগলের গোসল করানো যাইবে না, ছাগল গোসল করাইলে হ্যাঁ বাঁচে না। আসলে এইটা একদম মানে নিছক একটা লোককথা, এছাড়া আর কিছুই না। আপনারা ছাগলের গোসল করাইবেন ঠিক মতো।
গরমের কালে 7 দিনে করাইবেন, শীতের দিনে মাসে একবারে করান বা 15 দিনে করান। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেইটা হলো কি, যে কানের ভিতরে জানি পানি না যায়, কানটা ভালো করে চাপে ধরে তারপরে গোসল করাইবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার খামার সুন্দর রয়েছে, কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন দর্শক, আমার জন্য দোয়া করবেন, আমার ছাগলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।